আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কাবাই সে তোমারে চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে দলে দলে জান্নাতে পাঠাবেন। বারবার তাদেরকে ডাক দেবেন, ও আমার বান্দারা আসো আসো, চলে আসো, আমার সামনে আসো, আমি তোমাদের জন্য আমার জান্নাতটাকে আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহর নবী বললেন, এই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে সুখে এবং দুঃখে, বিপদে এবং মুসিবতে, ভালো এবং খারাপ অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দলে দলে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মাবুদের উপরে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল জান্নাতা তাস্তাকু লিখামসাতি নাফার, তালিল কুরআন, হাফিজুল লিসান, মুতঈমুল জিআন, মুকসিল উরিয়ান, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য রব্বুল আলামিনের জান্নাত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আপনি ওই বান্দাগুলো দিয়ে আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। আল্লাহ নবীকে সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষগুলো কারা? ওই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহর নবী বললেন, ওই মানুষগুলো হচ্ছে 5 শ্রেণীর মানুষ যারা দুনিয়ার জমিনে 1 নম্বরে কোরআন তিলাওয়াত করে, কোরআন মানে, কোরআন দিয়ে জীবন গঠন করে। 2 নম্বর হচ্ছে যারা তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, মুখ দিয়ে মিথ্যা বলে না, ভালো কথা বলে। 3 নম্বর হচ্ছে যারা মানুষকে খাদ্য দান করে। 4 নম্বর হচ্ছে যারা দুনিয়ার জমিনে মানুষকে বস্ত্র দান করে। 5 নম্বর হচ্ছে যারা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দরুদ পাঠ করে, আল্লাহর জান্নাত ওই বান্দার জন্য দোয়া করে, রব্বুল আলামিন আপনার ওই বান্দাগুলো দিয়ে আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উপরে দরুদ পেশ করব না? করব কি করব না? জোরে বলেন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তার মাগফিরাত কামনা করি। যারা দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চ মূল্যবান সম্পদ জীবনকে বিসর্জন দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আরও দোয়া করব ওই সমস্ত বিরাট তার যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে ওয়াকাতুরে জীবন দিয়ে এই জমিনটাকে স্বাধীন করেছেন। অসংখ্য অগণিত রক্তের বিনিময়ে এই জমিন আমরা পেয়েছি। আবারও
2024 সালের স্বৈর শাসক মুক্ত বাংলার জমিন যারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করব না? আমরা সেই সমস্ত রুহের আত্মার মাগফিরাত কামনা করে যারা তাদের জীবনের বিনিময়ে এ জমিন থেকে জগদ্দল পাথরের মতো স্বৈর শাসককে এ বাংলার জমিন থেকে উৎখাত করে নিজের জীবন দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, দিয়ে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলার জমিন পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের বিনিময়ে আমরা তাদের জীবনগুলোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কয়টি বলেন তো? দুটি। একটা হচ্ছে সর্বপ্রথম যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সর্বপ্রথম আয়াতটিতে আল্লাহ বলতেছেন যে আল্লাহর কাছে দিন ইসলাম ব্যতীত পৃথিবীর জমিনে আর কোনো দিন গ্রহণযোগ্য হবে না, আর কোনো আদর্শ গ্রহণযোগ্য হবে না, আর কোনো মতবাদ গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর জমিনে একমাত্র দিন হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, পৃথিবীর জমিনে মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। আমরা সেই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে কি আমাদের জীবন গঠন করতে পারি? জোরে বলেন পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত, আমার দিন ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত মানব রচিত কোনো বিধান, মানব রচিত কোনো আদর্শ আমার কাছে জীবন ব্যবস্থা নয়। যদি কোনো ব্যক্তি আমার দিন ব্যতীত, ইসলাম ব্যতীত, আমার আদর্শ ব্যতীত, আমার রাসূলের আদর্শ ব্যতীত মানব রচিত কোনো বিধান দিয়ে তাদের জীবনগুলো পরিচালনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জীবন কখনো গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করব না। আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে পছন্দ করি না। আমি রব্বুল আলামিন ওই মানুষগুলো দুনিয়ার জমিনেও তাদের জীবনগুলো ধ্বংস করে দিলাম এবং আখিরাতের ময়দানেও তাদেরকে ধ্বংস করে দিয়ে আমার জাহান্নামটা তাদের জন্য প্রস্তুত করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সেই ইসলাম ব্যতীত জীবন গঠন করতে চাই? জোরে বলেন, গঠন করতে পারবো? আল্লাহর বিধান ব্যতীত পৃথিবীর জমিনে অন্য কোনো দিন কখনো গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে? আল্লাহর দিন ব্যতীত যারা এই পৃথিবীর জমিনে জীবন গঠন করবে মানব রচিত মতবাদ দিয়ে, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, মোনার্কি, এই দুনিয়ার জমিনে একটা দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র দিন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশ্ব নবীর যে আদর্শ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত আল্লাহর কাছে অন্য কোনো দিন গ্রহণযোগ্য হবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে মানব রচিত কোনো বিধান দিয়ে জীবন গঠন করা যাবে না। কারো স্বামীর আদর্শ অথবা কারো বাপের আদর্শ দিয়ে জীবন গঠন করা যাবে যাবে নাকি? জোরে বলেন, যাবে যাবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। মহান আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে তোমরা কার আদর্শ মেনেছিলা? তোমরা কি আমার হাবিবের আদর্শ মেনে নিয়েছিলা? তোমরা কি আমার বিশ্বনবীর আদর্শ মেনে নিয়েছিলা? নাকি তোমরা দুনিয়ার জমিনে মানব রচিত বিধান দিয়ে তোমাদের জীবনগুলো গঠন করেছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমনই ভাবে বলবেন, প্রত্যেকটা
অসংখ্য অগণিত মানুষ সেদিন বলবেন আয় আল্লাহ তাআলা, আমি অমুকের আদর্শ মেনেছিলাম, আমি তমুকের আদর্শ মেনেছিলাম, আমি ওই নেতার আদর্শ মেনেছিলাম দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন যারা দুনিয়ার জীবনে ব্যক্তিগত জীবনের আদর্শ তৈরি করেছিল, সোশ্যালিজম তৈরি করেছে, সেকুলারিজম তৈরি করেছে, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদ তৈরি করেছে, এই দুনিয়ার জমিনে ন্যাশনালিজম তৈরি করেছে, ক্যাপিটালিজম তৈরি করেছে, মোনার্কি তৈরি করেছে। প্রত্যেকটা মানুষ এবং নেতা সহকারে দল সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। আর রব্বুল আলামিন বলবেন দুনিয়ার জমিনের মানুষ শোনো, তুমি কি এই নেতার আদর্শ মেনেছিলা? সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ, এই সমস্ত নেতার আদর্শ মেনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিনে এই আদর্শগুলো কি আমার রাসূলের আদর্শের সাথে কোনো মিল ছিল? বলবে যে না, এদের আদর্শের সাথে আমার হাবিবের আদর্শের কোনো মিল ছিল না, বিশ্বনবীর জীবনের কোনো মিল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিনে ওই দল নেতা সহকারে প্রত্যেকটা মানুষকে ধরবেন আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আবার ইমানদারেরা বলবে, কিছু কিছু মানুষ বলবে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, সেখানে সেদিন এসব কাফেররা বলবে যারা দুনিয়ার জমিনে আমার দিন মানে নাই, ইসলাম মানে নাই, আমার বিধান মানে নাই, আমার কোরআন মানে নাই, আমার বিধান ব্যতীত ব্যক্তিগতভাবে আদর্শ গঠন করেছিল, আমার আইন ব্যতীত মানব রচিত আদর্শ দিয়ে জীবন গঠন করেছিল, তাদের নেতা কোনোদিন প্রসব করে পানি নেয় নাই, তাদের নেতা বিড়ি খেয়েছিল, মদ খেয়েছিল, গাঁজা খেয়েছিল, হিরোইন খেয়েছিল, ফেন্সিডিল খেয়েছিল, দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, রোজার শিক্ষা প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, দুনিয়ার জমিনে ব্যক্তিগত আদর্শ দিয়ে জীবন গঠন করেছে, দুনিয়ার জমিনে সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য বারবার চেষ্টা করেছে। এবং যখন ভোটের সময় এসেছে, ওই সময় মানুষগুলোর টুপি মাথায় দিয়ে মুনাফিকের দায়িত্ব পালন করেছে। ঠিক না বেঠিক? মুনাফিকের দায়িত্ব পালন করেছে। সেদিন কাফের মুশরিকরা বলবে, এই মানুষগুলো আমার কাছে গিয়েছিল, টুপি মাথায় দিয়েছিল, তারা আমার সাথে নামাজ পর্যন্ত পড়েছিল, আমাদেরকে বলেছিল আমরা তোমাদের সাথে আছি। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন নবীজি আপনি কিছু মানুষ দেখবেন আপনার কাছে এসে বলবে আমরা ঈমান এনেছি, আমরা সালাত আদায় করি, দেখেন আমি টুপি মাথায় দিয়েছি, আপনার পিছনে নামাজ পড়ি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, নবীজি এই মানুষগুলো যখন আপনার কাছ থেকে চলে যায় তখন তারা আপনার কথা বলে না, এই মানুষগুলোকে কখনো বিশ্বাস করবেন না, এরা ঈমানদার নয়, এরা হচ্ছে মুনাফিক, এরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এরা যখন তাদের স্বার্থ হাসিল করার সময় আছে তখন তারা টুপি মাথায় দেয়, এরা যখন তাদের স্বার্থ হাসিল শেষ হয়ে যায় তখন ইসলাম থেকে দূরে সরে চলে যায়, দিন থেকে দূরে সরে চলে যায়, তাদের মাথা থেকে টুপি পড়ে যায়, তারা নামাজে আসে না, মসজিদে আসে না, এমনকি দেখবেন এই মানুষগুলো মাঝে মাঝে দেখবেন জানাজার সালাতে আসে, উজু পর্যন্ত এই মানুষগুলো করে না। আপনাদের এদিক নাই, আমাদের এদিক আছে, আপনাদের এদিক সরাসরি আসবে, ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ আদায় করে নাই, জানাজার সালাত শুরু হয়ে গেছে, সে এসে জানাজার সালাতে আল্লাহু আকবার করে নামাজ আদায় করা শুরু করছে, আছে না?
এরা শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য ইমানদার হয়, আবার যখন স্বার্থ হাসিল তাদের শেষ হয়ে যায় তখন তারা ইমানদার থেকে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষদের অনুসারীগুলো বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওগো আল্লাহ তাআলার দিন থেকে, আপনার ইসলাম থেকে, বিশ্ব নবীর আদর্শ থেকে যারা আমাদেরকে সরিয়ে রেখেছে, দিন থেকে যারা পদচ্যুত করেছে, দ্বীনের পথে আমাদের জীবনগুলো গঠন করতে দেয় নাই, দুনিয়ার জমিনে রাসূলের আদর্শের পথে আমাদের জীবনগুলো গঠন করতে দেয় নাই। ওগো নবীজি, ওই মানুষগুলো আজকে আমাদের সামনে দেন, আমরা তাদেরকে আজকে কি করব জানেন? আমরা তাদের উপর দিয়ে আজকে তাদেরকে পদদলিত করে আমরা জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নেতা থেকে, এই সমস্ত ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কার পথে থাকবো? জোরে বলেন। আল্লাহর পথে থাকবো, ইসলামের পথে থাকবো। দিন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো মানব রচিত মতবাদ দিয়ে আমরা আমাদের জীবন গঠন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জনপদের মানুষটা যদি বুঝতো, ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করত। ঈমান আনতো মানে দুনিয়ার জমিনে সালাত কায়েম করত, সালাত ভিত্তিক জীবন গঠন করত, যাকাত আদায় করত, যাকাত ভিত্তিক জীবন গঠন করত, তাকওয়ার নীতি অবলম্বন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে রাসূলের আদর্শ দিয়েছেন, সেই রাসূলের আদর্শ দিয়ে যদি জীবন গঠন করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি জীবন গঠন করত, যে কোরআনের মাঝে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করি নাই, যে কোরআনের মাঝে এমন কোনো ম্যান্ডেট নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করি নাই, সেই কোরআন দিয়ে যদি জীবন গঠন করত, তাকওয়ার নীতি অবলম্বন করত, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি গোটা পৃথিবীর জমিনের, ওই জমিনের বুকের মানুষগুলোর জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। যদি ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করত, সালাত আদায় করত, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করত, সালাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করত, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন মানত, ইসলাম মানত, তাকওয়ার নীতি অবলম্বন করত, আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত জীবন গঠন করত, আমি আল্লাহ তাদের জন্য জমিনের এবং আসমানের সমস্ত দরজাগুলো, রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। যদি দিত, তার প্রমাণ হচ্ছে কোথায় বলেন তো? তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীর সুপার পাওয়ার এত বছর যাবত যুদ্ধ করলো, 23 থেকে 24 বছর, শেষ পর্যন্ত সেই তালেবানদের কাছ থেকে লেজ গুটিয়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। ঠিক না বেটে? সেই তালেবানগুলো কি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দিয়ে জীবন গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক নাস্তিক মুরতাদরা বলেছিল যে আফগানিস্তান থাকবে না, তাদেরকে না খেয়ে মরতে হবে, তার কারণ তাদেরকে কেউ সহযোগিতা করবে না। ঠিক না বেটে? কিন্তু আজকে তাদের মুদ্রার দাম এমন হয়ে গেছে, তাদের মাল, তাদের আবিষ্কৃত জিনিস, বিভিন্ন জিনিস আজকে গোটা বিশ্বের মধ্যে বিক্রি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর জমিনে তাদের মুদ্রার দাম প্রায় 3য় স্থানে এসে গেছে। বলেন আল্লাহু আকবার। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে তারা পবিত্র কুরআনুল কারীম দিয়ে জীবন গঠন করেছে, তারা ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে। ঠিক না ঠিক? জোরে বলেন।
তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে আজকে অবস্থা। আমাদের দেশের মানুষরা আজকে একজন নেতার বক্তব্য শুনলাম, সে বলতেছে এগুলো কোরআন টোরান মানি না। বলেন নাউজুবিল্লাহ। কি মানি না? কোরআন টোরান মানি না। এদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না বেঠিক? এরা পাগল হয়ে গেছে। তার কারণ হচ্ছে এরা বসেই তাদের খাওয়া শুরু হবে, এজন্য বলতেছে সব কিছু বাদ দিয়ে আগে আমাদেরকে রাস্তা দাও, আমাদেরকে আগে জায়গা দাও, আমরা বসি, ঠিক না বেঠিক? আমরা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন। সম্মানিত ভাইরা আমার, এবার মূল আলোচনায় আসি। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দুনিয়ার জমিনের মানুষ, তুমি প্রতিযোগিতা করো, দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। দুনিয়ার জমিনে তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, এই দুনিয়ার জমিনে চলতে চলতে তোমার এমন অবস্থা হয়েছে, তুমি মিথ্যা বলেছ, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে, তুমি একটা বার মিথ্যা কথা বলেছো, আর একটা কালো দাগ তোমার অন্তরের মধ্যে পড়ে গেছে। তুমি একটা মানুষের খারাপ কাজ করেছো, তোমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। তুমি দুনিয়ার জমিনে ইসলাম ব্যতীত জীবন গঠন করেছো, আস্তে আস্তে করে তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। তুমি আইল কাটতে গিয়ে একটু আইল বেশি কেটেছো, তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। একটার পর একটা পাপ করতে করতে নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, একটার পর একটা কালো দাগ পড়তে পড়তে তোমার কলবটা সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে। এখন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা হক, কোনটা বাতিল, তোমার আর বোঝার কোনো ক্ষমতা নাই। ভালো করলেও তোমার ভালো মনে হয়, খারাপ করলেও তোমার খারাপ মনে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এবার তুমি দুনিয়ার জীবনের সমস্ত কিছু বাদ দিয়ে এবার তুমি প্রতিযোগিতা করতে আসো, আমার কাছে ক্ষমা পাইতে আসো। তোমার জীবনের সমস্ত কিছু বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে এবার আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও। আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনের গুনাহগুলো যদি মাফ করে নিতে পারো, এই মাফ করে নেওয়ার পর তোমার জন্য আমি কি পুরস্কার রেখেছি তুমি কি জানো? যখনই আমার কাছে তুমি মাফ চাবা, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব বান্দা। শুধু তাই নয়, মাফ করে দিয়ে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি তোমার জন্য একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি। তোমার জীবনের গুনাহগুলো যদি মাফ করে নিতে পারো, সেই জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। আর সেই জান্নাতটা হবে আসমান এবং জমিন পর্যন্ত তার উচ্চতা। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে মানুষটাকে জান্নাত দেবেন, সেই জান্নাতটা কত বড় দৈর্ঘ্য এবং প্রস্থ হবে তোমরা জানো? সেই জান্নাতটা কত বড় হবে তোমরা কি জানো? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আপনি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। বিশ্ব নবী বললেন, যে মানুষটা সর্বশেষ জান্নাতে যাবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দেবেন, এত বড় জান্নাত দেবেন, যে জান্নাতটা গোটা পৃথিবীটার 10টা পৃথিবীর সমান হবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আপনারা পেতে চান? জোরে বলেন, সেই জান্নাত আপনারা চান? কে কে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মমতাজ পাগলি যেখানে। আপনারা খুব চালাক মানুষ, লিল্লাহে তাকবীর। আপনারা হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে কয়টি কাজ করতে হবে বলেন তো? কয়টি কাজ? 5টি কাজ। আমি রিসার্চ করে বাহির করেছি, যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে 9টি কাজ করতে হবে। কয়টি? 9টি কাজ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি তোমাদের জন্য আইন করে দিলাম, বিধান করে দিলাম। আল্লাহ তা'বুদু, তোমরা দাসত্ব করবা, গোলামি করবা, আইন মানবা, বিধান মানবা। দুনিয়ার জমিনে একমাত্র সেই আল্লাহর, জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। দুনিয়ার জমিনে আর কারো ইবাদত করবা না, আর কারো দাসত্ব করবা না। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেটা ইবাদত, সেই ইবাদত হচ্ছে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শুনে নাও, যারা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে দেখো নাই, ওয়াদা খাওয়া দৃশ্য বিষয়ের উপরে ঈমান আনলে জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আমার ফুলসিরাত দেখো নাই, ফেরেশতা দেখো নাই, কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাদেরকে হাজিরা দিতে হবে, এই বিষয়টাও কোনোদিন তোমরা দেখতে পাও নাই। তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো। ওয়া ইউকিমুনাস সালাতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান আনার পর তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার জমিনের মানুষ ইবাদত করার সাথে সাথে যখনই তুমি উজু করতে যাবা, ও বান্দা, উজু করার সময় আমি তোমার হাতের গুনাহগুলো মাফ করে দেব, পায়ের গুনাহগুলো মাফ করে দেব, আমি তোমার মুখের গুনাহগুলো মাফ করে দেব, চোখের গুনাহগুলো মাফ করে দেব। আবার যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করতে গেলে 1 নম্বর কি কাজ করতে হবে বলেন? কি করতে হবে? আল্লাহর ইবাদত। আর সেই আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে আল্লাহর সালাত কায়েম করা। ঠিক না ঠিক? আল্লাহর সালাত কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি কোনো মানুষ সালাত আদায় করে, যখনই একটা মানুষ সালাত আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখনই সিজদা দেবে, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানবে। যে নামাজটা আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, আমি সমস্ত কিছু ত্যাগ করে আপনার কাছে মাথা নত করলাম। পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে মাথা নত করি নাই, দুনিয়ার জমিনের কোনো মানুষকে আমি সিজদা দেই নাই, আল্লাহ আপনার কাছে সিজদা দিলাম। আয় রব্বুল আলামিন, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ সালাত আদায় না করে, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার জমিনে যখন ফজরের সালাতের সময় হলো, মসজিদ থেকে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে, মসজিদ থেকে যখন আজান চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যখনই তোমার কাছে নামাজের আজান চলে আসলো, তুমি যদি নামাজের মধ্যে না আসো, যখনই তুমি নামাজ ছেড়ে দিলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে গেলা। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে শরীয়তের ওজর বাদে যদি তুমি নামাজ ছেড়ে দাও, তুমি কাফের হয়ে গেলা। আর ওই অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি যদি মারা যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কাফের হয়ে গেলা। আমি তোমাকে কাফের হিসাবে মৃত্যু দিলাম, আর কাফের হিসাবে মৃত্যুবরণ করার সাথে সাথেই তোমার জন্য আমার জাহান্নামের আযাব প্রস্তুত হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়া যাবে? জোরে বলেন, নামাজ ত্যাগ করা যাবে? আমাদের অসংখ্য মানুষ আছে যারা আজকে এই মাহফিল শুনতে এসেছি, অনেক মানুষ আছে, আমি বলবো না, অনেক মানুষ আছে দেখবেন যে নামাজ আদায় করে নাই এশার, কিন্তু মাহফিল শোনার জন্য এসেছে। আসছে কি আসে নাই? বলেন আসছে কি আসে নাই? অনেকেই আছে। আমি বিশ্বাস করি যা হোক আপনাদের এখানে নাই, আমাদের ওই দিক আসে, আপনাদের এই দিক মনে হয় কম আসে, তাই না? সবার মাথায় টুপি দেখতেছি, এটা এত ভালো লাগতেছে। আমি খুব কম দেখি এরকম যে মাহফিলে বসে টুপি মাথায়, এতগুলো মাহফিলে বসে টুপি মাথায় আমি আমাদের ওই দিক দেখি না, আপনাদের এই দিক দেখতেছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে যেন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যদি কোনো মানুষ নামাজ আদায় করে, নামাজটা তার কবরের মাঝে ডান পাশে দাঁড়িয়ে যাবে, ওই ইমানদার ব্যক্তির জন্য ডান পাশে দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি। আল্লাহর বান্দা, ইমানদার বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে যাবে। যখনই বলবে তুমি কে, আজকে আমার কাছে কেন দাঁড়িয়ে আছো এত সুন্দর চেহারা নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ এবার বলবে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি হচ্ছে তোমার নামাজ, যে নামাজ তুমি পৃথিবীর জমিনে আদায় করেছিলা। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে কুয়াশা পড়েছিল, সেই অবস্থায় আরামের ঘুম ত্যাগ করেছো তুমি। ল্যাবটা তুমি ফেলে দিয়েছো, কম্বলটা ফেলে দিয়েছো, ফেলে দেওয়ার পর উজু করে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য এসেছো। দুনিয়ার জমিনে তুমি তোমার ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছো, পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছো, সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছো, রাজনৈতিক জীবনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছো, আন্তর্জাতিক জীবনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছো। এই নামাজের কারণে আজকে আমি তোমার ডান পাশে দাঁড়িয়ে গেলাম। মুনকির নেকির আসবে তোমাকে প্রশ্ন করার জন্য, রোমান ফেরেশতা আসবে তোমার কাছে রিটেন পরীক্ষা নেওয়ার জন্য। আমরা যতক্ষণ পর্যন্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব না, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ আপনার ডান হাতের কাছ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষ সালাত আদায় করবে না, ফজরের নামাজ আদায় করলো না, জোহরের নামাজ পর্যন্ত এই ব্যক্তি বেঁচে রইল না, আল্লাহর নবী বললেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, ফজরের নামাজ তুমি আদায় করা ফরজ ছিল, কিন্তু এমন একটা সময় হয়ে গেছে তুমি জোহর পর্যন্ত তুমি কি বাঁচবে একটা বার চিন্তা করো তো। জোহরের সালাত যতক্ষণ পর্যন্ত আসবে না, আল্লাহর কাছে তুমি তাওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না। আর যদি পূর্বেই তুমি মারা যাও, জোহরের পূর্বেই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলা, আর কাফের হয়ে যাওয়ার সাথে সাথে তুমি যদি মারা যাও, তাহলে রোমান ফেরেশতা 70 মণ ওজনের একটা পাথর নিয়ে তোমার সামনে উপস্থিত হবে, তোমার জীবনের
সমস্ত কৃতকর্মগুলো লিখতে বলবে, তুমি কোনো কিছুই লিখতে পারবে না। তারপর মুনকির নাকির আসবে, তুমি কোনো কিছুই লিখতে পারবে না। তোমার কানের মধ্যে ওই 70 মণ ওজনের হাতুড়ি দিয়ে ওই রোমান ফেরেশতা এত জোরে জোরে পিটাতে থাকবে, তোমার গোটা শরীরটা এবং তোমার পুরো মাথাটা সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই? ঠিক। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। লিল্লাহে তাকবীর। আমরা সকলেই সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সালাত ত্যাগ করা যাবে? সালাত ত্যাগ করা যাবে না। 1 নম্বর, গুনাহ থেকে মাফ পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে। 2 নম্বর হলো বিশ্বনবী বললেন, 2 নম্বর হলো এবার তুমি তাওবা করবা, এবার তুমি তাওবা করবা। জীবনে অসংখ্য গুনাহ করেছো তুমি, দুনিয়ার জমিনে সালাত আদায় ঠিক মতো করো নাই, দুনিয়ার জমিনে তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, লুণ্ঠন করেছো, দুনিয়ার জমিনে ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে তুমি কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে এত পাপ তুমি করেছো বান্দা, যে পাপের ক্ষমা তোমার পাওয়ার কোনো রাস্তা নাই দুনিয়ার জমিনে। এবার তুমি নিরাশ হবে না, হতাশ হবে না বান্দা, ও দুনিয়ার জমিনের মানুষ হতাশ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি এবার মাপ চাবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনের গুনাহগুলো এই দুনিয়ার জমিনে মানুষ মাফ করে নিতে
নিতে পারবে তার সবচাইতে বড় মাধ্যম হলো তাওবা করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষ, যখন তুমি রাত্রিবেলা ঘুমাবে, ঘুমানোর পূর্বেই এবার তুমি তোমার জীবনের গুনাহগুলো হিসাব করো, তোমার জীবনের ভালো আমলগুলো হিসাব করো। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন তোমার জীবনের সমস্ত হিসাব তোমাকে দিতে হবে। তুমি কতগুলো আমল করেছিলা, যাহা কিছু করেছিলা সমস্ত কিছু তুমি সেদিন কিয়ামতের দিনে দেখতে পাবা, তোমার সামনে চলে আসবে। আল্লাহ তাআলা সুন্দরভাবে সেই আয়াতটি নাযিল করে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনে তোমার কাছে তোমার কিতাব তোমার হাতে দেওয়া হবে। তুমি দেখবা তোমার হাতে দেওয়া হবে। এক শ্রেণীর মানুষের কিতাবগুলো তাদের ডান হাতে দেওয়া হবে, আর এক শ্রেণীর মানুষগুলোর কিতাবগুলো তার বাম হাতে দেওয়া হবে। নিজের হিসাব তুমি আজকে নিজেই গ্রহণ করো। তোমার জন্য কোনো অ্যাকাউন্টিং লাগবে না, তোমার জন্য কোনো ফেরেশতা লাগবে না, তোমার জন্য কোনো হিসাব রক্ষক লাগবে না, আমি আল্লাহকেও প্রয়োজন নাই। আজকে তুমি তোমার নিজের জীবনের গুনাহগুলো হিসাব করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেদিন দেখবেন তার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো কাজ নাই, এমন কোনো বিষয় নাই ওই কিতাবের মাঝে লিপিবদ্ধ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমি তো এমন একটা পাপ করেছিলাম, সেখানে তো কোনো ব্যক্তি ছিল না, সেখানে কোনো মানুষ ছিল না, সেখানে কেউ ছিল না, শুধুমাত্র আমি ছিলাম নির্জনে নিভৃতে। এই কাজটা আমি করেছি আল্লাহ, সেটা কেমন করে আপনি এই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেদিন তুমি অস্বীকার করবা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা ভিডিও ফুটেজ তৈরি করে রেখেছি। তোমার সামনে পিছনে ডানে বামে তোমার জীবনের সমস্ত কর্মগুলো আমি ভিডিও করে রেখেছি। ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জন্য একটা ভিডিও ফুটেজ আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। একটা মেমোরি কার্ড তোমার এই বাম ঘাড়ের কাছ থেকে অথবা তোমার বগলের কাছ থেকে একটা মেমোরি কার্ড বাহির করব। তোমার জীবনের সমস্ত ভিডিওগুলো সেখানে আমি রেখে দিয়েছি। কিয়ামতের দিনে আমি সমস্ত মানুষের সামনে তোমার কৃতকর্মগুলো তুলে ধরব। তার কারণ হচ্ছে পৃথিবীর জমিনে তুমি নির্জনে নিভৃতে কাজ করেছো, কেউ দেখে নাই, কিন্তু আমি তোমার জন্য তোমার আশেপাশে সব সময় আমি ফেরেশতা সেটিং করে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি কোন হিসাব তুমি আজকে কম পাবে না, বেশি পাবে না। তোমার জীবনের সমস্ত হিসাবগুলো আমি ঠিক করে রেখেছি, তোমার জীবনের সমস্ত হিসাবগুলো আমি তৈরি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামতের দিনে তুমি আমার কাছে হিসাব দিতে পারবে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্জনে নিভৃতে তুমি এবার দাঁড়িয়ে যাও। তোমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তোমার আদরের সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে, তোমার বাবা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, প্রতিবেশী ঘুমিয়ে পড়েছে। নির্জনে নিভৃতে কীট পতঙ্গগুলো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। রাতের বেলা এবার তুমি দাঁড়িয়ে যাও তোমার জীবনের গুনাহগুলো মাপ পাওয়ার জন্য। তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহাজ্জুদের সালাত যখন তুমি আদায় করবা, আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই তুমি তোমার চোখের পানি ফেলে দেওয়ার পর তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবা, রব্বুল আলামিন বললেন, বান্দা যখন তুমি আমাকে বলো রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নির্জনে নিবৃতে আমার তাহাজ্জুদের সালাত আদায় করে যখনই তুমি আমার কাছে বললা, আল্লাহ আমি আমার নফসের সঙ্গে জুলুম করেছি, আমার আত্মার সাথে জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত লজ্জাবোধ করেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন নিজেই নিজের উপরে লজ্জাবোধ করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এবার তোমার জীবনের সমস্ত কাজগুলো স্টপ করো, বন্ধ করো। সুদ খেও না, ঘুষ খেও না, মানুষকে কষ্ট দিও না। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তুমি এবার তোমার রবের কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে এবার ফিরে আসো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, তোমার রব তোমার সৃষ্টিকর্তা কখনো তার সৃষ্টিকে ফেলে দেন না, তোমার সৃষ্টিকর্তা তোমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যতই আসুক, সলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সকলে পড়ি মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর হচ্ছে তাওবা করতে হবে। বুঝতে পেরেছেন তো? জোরে বলেন, বুঝতে পেরেছেন? আলোচনা কি খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? যদি লাগে তাহলে বাদ দিয়ে দেই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বললাম, একটা বাণিজ্যের কথা বললাম। এই ধর্ম এবং ঈমানের ব্যবসা করলে যদি এই বাণিজ্য করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দিলাম, এমন একটা বাণিজ্যের কথা জানিয়ে দিলাম। এই ধর্মের ব্যবসা, এই ধর্মের বাণিজ্য যদি তোমরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাদের জন্য কবরের আযাবগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর দ্বিতীয় হিজরিতে একটা ইসলামী স্টেট কায়েম করলেন। একটা ইসলামী স্টেট কায়েম করার পর সুন্দরভাবে মদিনা পরিচালনা করতেছেন। মদিনার মধ্যে শান্তি বিরাজমান করতেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। কাফের মুশরিকরা কুরাইশরা এবার চিন্তা করলো, এমনইভাবে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা ইসলাম প্রতিষ্ঠা করে, তাহলে কেমন করে হবে? গোটা জমিন তো মুহাম্মাদের পক্ষে হয়ে যাবে। অতএব এবার কি করা দরকার? মদিনার জমিনে আমরা আক্রমণ করব, ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব, বিশ্বনবীকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব, যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। এবং এই যুদ্ধের সমস্ত ষড়যন্ত্র করেছিল মুনাফিকরা। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বরের কাছে যখন খবর আসলো, তখন নবীজি এই মদিনার জমিনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এই সার্বভৌমকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনার জমিনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ইমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ইসলামকে দুনিয়ার জমিন থেকে নির্বাপিত করে দিতে চাই কাফের মুশরিকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলামকে নির্বাপিত করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, এই ব্যবসা যারা করবে, এই যুদ্ধ যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেব, জাহান্নামের আগুন থেকে তাদেরকে নিস্তার দেব, জাহান্নামের আযাব থেকে তাদেরকে মাফ করব। শুধু তাই নয়, কবরের আযাব পর্যন্ত আমি আল্লাহ তাআলা মাফ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বাণিজ্যের কথা বলবো না, যে ব্যবসা করলে, বাণিজ্য করলে তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের জন্য জাহান্নামের আযাব, কঠিন ভয়াবহ আযাব থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, এ মদিনার জমিনকে আক্রমণ করতে চাই, এ জমিন থেকে ইসলাম নির্বাপিত করে দিতে চায়, এ জমিন থেকে আমাকে উৎখাত করতে চায়, এ জমিনকে ধ্বংস করে দিতে চায়, মদিনার জমিনের মুসলমানদেরকে মেসাকার করে দিতে চায়। তোমরা কি ওই সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবা না? যদি তোমরা যুদ্ধ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আর ওই ব্যবসা যদি তোমরা করো, ওই ব্যবসার মাধ্যমে রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। তোমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌম, তোমাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি নবীকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য এই জিহাদ যদি করো, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, সেই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ,
দুনিয়ার জমিনে আল্লাহর উপরে ঈমান আনতে হবে আর রাসূলিহি এবং বিশ্বনবীর উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার পুঁজি হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, তোমাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হবে, তোমাদের সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হবে দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন সেই স্বাধীনতা এবং সার্বভৌম টিকিয়ে রাখার জন্য কি কি জিনিস দিতে হবে তোমরা জানো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনে তোমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহর উপরে, তোমাদের জীবনগুলো দিতে হবে, তোমাদের সম্পদগুলো দিতে হবে। যদি তোমরা দাও, তোমরা যদি সংগ্রাম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাঝে জানিয়ে দিচ্ছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই জিহাদ যদি তোমরা করতে চাও, ওই জিহাদ যদি করো, ওই সংগ্রাম যদি করো, ওই ব্যবসা যদি করো, তোমরা যদি দুনিয়ার জমিনে মারা যাও, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে যে মর্যাদা দেওয়া হবে, 6টি মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তোমাদের জমিনের মধ্যে তোমাদের এক ফোঁটা রক্ত পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে দূর থেকে তাকাচ্ছেন। আল্লাহর নবীর উপরে তীর নিক্ষেপ করা হয়েছিল। কামের নামক একজন কাফের তীর মেরেছিল। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গিয়ে বিশ্বনবীর জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। হযরতে আবু দুজানা দূর থেকে দেখতে পেলেন বিশ্বনবীর মাথার হেলমেটটা খুলে গিয়েছে, বিশ্বনবীর জমিনের মধ্যে পড়ে গেছে। একবার হুঁশ পায় আর একবার বেহুশ হয়ে যায়। হযরত আবু দুজানা দূর থেকে দেখতেছেন বিশ্ব নবীকে লক্ষ্য করে কাফের মুশরিকরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ছুটে আসলেন, দৌড়ে ছুটে আসলেন। ছুটে আসে আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন, পায়ের উপরে পা রাখলেন, মাথাটার উপরে মাথা রাখলেন। বিশ্ব নবীকে মানব প্রাচীর হয়ে, মানব ঢাল হয়ে শুয়ে পড়লেন আল্লাহর নবীর শরীরের উপরে। দূর থেকে যতগুলো তীর আসে, দূর থেকে যতগুলো তীর আসে হযরতে আবু দুজানার পিঠের মধ্যে বিদ্ধ হয়, হাতের মধ্যে বিদ্ধ হয়, মাথার মধ্যে বিদ্ধ হয়, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে বিদ্ধ হতে লাগলো। হঠাৎ করে বিশ্ব নবীর চেহারা মুবারকে মাথা থেকে কিছু রক্ত আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে জাগ্রত হলেন, কি আমার শরীরের মধ্যে পড়ছে, কি আমার শরীরের মধ্যে পড়ছে। বিশ্ব নবী মাথাটা একটু সরিয়ে দেখতে পেলেন হযরতে আবু দুজানা বিশ্ব নবীর শরীরের উপরে শুয়ে আছেন। হযরতে আবু দুজানাকে বললেন, আবু দুজানা, জীবনের কি মায়া নাই, জীবনের কি তোমার দয়া নাই, তোমার স্ত্রীর কি মায়া নাই, সন্তানের প্রতি কি মায়া নাই রে আবু দুজানা? আমার শরীরের মধ্যে শুয়ে আছো, তোমার শরীর থেকে আমার কাছে, তোমার শরীর থেকে আমার শরীরের মধ্যে রক্ত ঘুরে ঘুরে পড়তেছে। হযরতে আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনের মানুষ, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও এবং পৃথিবীর জমিনে আমার রাসূলকে যদি তোমরা রক্ষা করতে পারো, আমার রাসূলকে হেফাজত করার জন্য যারা তোমরা জীবন দেবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে দেখতে পাচ্ছি আপনার শরীরের মধ্যে কাফের মুশরিকরা আপনাকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের সময়
সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে আবু দুজানা রে, চোখের সামনে দেখতে পেয়েছিলাম বিশ্বনবীকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তীর মেরেছিল, আল্লাহর নবীর হেলমেটটা ভেঙে গিয়ে হেলমেটের লোহাটা মাথার মধ্যে ঢুকেছে, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনের মধ্যে, তুমি দেখেছো, কেন তুমি আসো নাই? কেন তুমি আমার হাবিবকে হেফাজত করার জন্য আসো নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দেব? আল্লাহর কাছে তো উত্তর দিতে পারবো না। এজন্য আমি আপনার শরীরের উপরে মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলাম, মানব ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেব না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা শহীদ হয়ে গেল। কাফের মুশরিকরা মিথ্যা সাউন্ড দিয়ে দিয়েছেন, মিথ্যা রটনা রটিয়ে দিয়েছেন, বিশ্বনবী শাহাদাত বরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো বিশ্বনবীকে খুঁজতেছেন। আল্লাহর নবী হযরত আলীকে দেখতে পেলেন, আলী একটার পর একটা লাশ উল্টাচ্ছে আর দেখতেছে বিশ্বনবী কোথায় বিশ্বনবী খুঁজে পাচ্ছি না। এবার দূর থেকে বিশ্বনবী মাথাটা উঁচু করে আলীকে ডাক দিলেন, আলী সামনে আসো রে আলী, আমি এখনো মারা যাই নাই, আমি শাহাদাত বরণ করি নাই। আমি দেখো আবু দুজানা তার শরীর দিয়ে আমাকে ঢেকে রেখেছে। আমি আলী তোমাকে অর্ডার দিলাম, পারমিশন দিলাম, কাফের মুশরিকদের সমস্ত শক্তিগুলোকে খর্ব করে দাও, আবার সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে উহুদের ময়দানে তুমি আবার যুদ্ধ শুরু করে দাও। হযরত আলী চিৎকার করে বললেন, ও মুসলমান সৈনিকরা, কোথায় আছো? কোথায়? আল্লাহর নবী মারা যায় নাই, শাহাদাত বরণ করে নাই, চলে আসো আল্লাহর নবী যুদ্ধ করতে বলেছে। কয়েকজন সাহাবী মিলে মানব প্রাচীর হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড়ের সেই গিরি গুহায় নিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীকে রক্ষা করার জন্য একটা সেফ জায়গার মধ্যে নিয়ে যাচ্ছিলেন। দূর থেকে দেখতে পেলেন হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আল্লাহর নবীকে উহুদ পাহাড়ে ওঠাচ্ছে আর কাফের মুশরিকরা দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। হযরতে জুনদুব দূর থেকে দেখতে পেয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। এমনই ভাবে মানব প্রাচীর হয়ে হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীরের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা তীরগুলো তার শরীরের মধ্যে বিদ্ধ করতেছেন। কাফের মুশরিকরা তীরগুলো নিক্ষেপ করতেছেন। হযরতে জুনদুব তার ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তীরগুলো আটকাচ্ছেন, শরীরটা বেঁধে দিচ্ছেন। বিশ্ব নবীর একবার জ্ঞান ফিরে আসলো। জুনদুবকে দেখে বলতেছেন, জুনদুব কেন আমার সামনে দাঁড়িয়েছো রে জুনদুব? আল্লাহর নবীকে হযরতে জুনদুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সব কিছুর চেয়ে, স্ত্রী সন্তান বাড়ির সমস্ত কিছুর চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ভালোবাসি, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমার নবীকে এত ভালোবাসো, কিন্তু দূর থেকে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করেছে, তুমি দেখতে পেরেছো আল্লাহ, তুমি দেখতে পেরেছো আমার নবীকে, কেন তুমি বাঁচাতে যাও নাই? আজকে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাঁচানোর জন্য, আপনার শরীরকে বাঁচানোর জন্য আমি জীবন বিলিয়ে দেব। আমি জুনদুব আপনার সামনে থেকে চলে যাব না। বলেন সুবহানাল্লাহ। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী
আখির জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবারা শুনে নাও যে সাহাবাগুলো আমার আজকে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সমস্ত সাহাবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী ওই ব্যবসা করার জন্য, দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমার জীবনকে রক্ষা করার জন্য, আমার মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশেতে প্রাণ আছে যার শাহাদাতে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশেতে প্রাণ আছে যার শাহাদাতে। তাই মিনতি তোমারই কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের পাপগুলো মাফ করে দেবেন। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে কি করতে হবে? নিজের স্বাধীনতা, সার্বভৌম দেশ, রাষ্ট্র, জাতি, ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। করতে হবে কি হবে না? আমাদেরকে সংগ্রাম করতে হবে।
আমাদেরকে বারবার ভারত হুমকি দেয়। আমরা ভারতকে বলতে চাই, হুমকি দিয়ে লাভ নেই। যে মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জিহাদকে ফরজ করেছেন, যে মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন, সে মুসলমানকে যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই, সে মুসলমানকে জীবনের ভয় দেখিয়ে লাভ নেই। মুসলমান যুদ্ধ করলে ফরজ হুকুম পালন হবে, শাহাদাত বরণ করলে, মৃত্যুবরণ করলে মুসলমান শাহাদাত বরণ করবে, শাহাদাতের মর্যাদা পাবে। আর শাহাদাতের মর্যাদা পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাত দেবে। ঠিক না ভাই? ঠিক। মুসলমানকে সম্মানিত ভাইরা আমার, সেই মুসলমানকে যুদ্ধের ভয় দেখিয়ে কি লাভ আছে বলেন? মুসলমানকে যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নাই। তার কারণ হচ্ছে মুসলমানের জন্য আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করে দিয়েছেন, মৃত্যুকে শাহাদাত দিয়েছেন। আবার কি বলে? আমাদেরকে না খেয়ে রাখবে, না খেয়ে মারবে। জোরে বলেন তো, রিজিকের মালিককে? আর জোরে বলেন কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। মোদি, তুমি কি আমাদেরকে না খেয়ে মারবা? নিজেকে আগে বাঁচাও। বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার পর তোমার অসংখ্য জায়গায় মানুষ অর্থ অভাবে মারা যাচ্ছে। ঠিক না ঠিক? মুসলমানকে না খেয়ে থাকার ভয় দেখাও। মুসলমানের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 মাস না খেয়ে থাকা ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই মুসলমানকে তুমি না খেয়ে থাকার ভয় দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে পবিত্র রোজাকে ফরজ করে দিলাম। শুধুমাত্র সিয়াম তোমাদের জন্য ফরজ নয়, পৃথিবীর জমিনে যখনই আমি দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূল প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সিয়াম মাসকে, পবিত্র রমাদানের রোজা রাখাকে, না খেয়ে থাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ ঈমান এবং ইহতিসাবের সহিত পবিত্র রমাদান মাসের রোজা ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আবার বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে রমাদান মাসে তারাবির সালাত সুন্দরভাবে আদায় করে, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো, পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মুসলমান, তোমাদেরকে যারা না খেয়ে থাকার ভয় দেখাবে তাদেরকে তোমরা জানিয়ে দেবা আমাদের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আমাদের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। শুধু তাই নয়, তোমরা কি জানো না ও দুনিয়ার জমিনের কাফের মুশরিকরা, না খেয়ে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে না খেয়ে থাকার ভয় দেখায়। এটা কি পাগলের প্রলাপ না? জোরে বলেন তো, এটা পাগল না? আরও বলে দিতে হবে, আমাদেরকে ভয় দেখায় অস্ত্রের সমস্ত কিছু আমাদের আল্লামা বলে দিয়ে গেছেন। এই ওয়াজটা আমি বারবার শুনি। তিনি বলেছেন, তাদেরকে বলে দেবেন, ভারত, তোমার সৈন্য বেশি থাকতে পারে, তোমার ভূখণ্ড বড় হতে পারে, তোমার অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, তোমার সর্বদিক দিয়ে শক্তি বেশি হতে পারে, কিন্তু আমাদের যে অস্ত্র আছে সে অস্ত্রের কাছে তোমার মতো শক্তি, তোমার মতো ভারতের বেল থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সে শক্তি কি, সে অস্ত্র কি? জোরে বলেন। সে অস্ত্রের নাম হচ্ছে ঈমান। ঠিক না বেঠে? সে অস্ত্রের নাম কি? ঈমান। যদি না হতো তাহলে গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা আফগানদের কাছ থেকে পালিয়ে যেত না। ঠিক না বেঠে?
একটা তালেবানের যে ইমানি শক্তি, আমি মাঝে মাঝে বলি যে একটা তালেবানের যে ইমানি শক্তি, আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মানুষের সরঞ্জাম নাই, মাত্র একটা পিস্তল নিয়ে খালি পায়ে যুদ্ধ করতেছে, ঠিক না ভাই? ঠিক। মাথায় কোনো হেলমেট নাই, শুধুমাত্র একটি ভয়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্যালেস্টাইনের মুসলমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তোমার সন্তানকে হারিয়েছো, তোমার 4জন সন্তান ছিল, তাদেরকেও তুমি হারিয়েছো, তোমার একটি সন্তান, শেষ সন্তান তোমার সাথে ছিল, সেটাকেও তুমি শহীদ হয়ে গেছে, সেটাকেও হারিয়েছো, আজকে তুমি মিষ্টি বিলাচ্ছ। প্যালেস্টাইনের মুসলমানকে বলা হয়েছিল তার সমস্ত সন্তানের যখন শহীদ হয়ে গিয়েছিল সন্তানগুলো, শেষ পর্যন্ত ওই ব্যক্তি মিষ্টি বিলাচ্ছে আর মানুষকে খাওয়াচ্ছে। তাকে বলা হয়েছিল তুমি মিষ্টি বিলাচ্ছ কেন, কি ব্যাপার, তোমার কারণটা কি, মিষ্টি বিলার কারণটা কি? তিনি বলেছিলেন আমার চারটা সন্তান, এই সন্তানগুলো প্রথম বড় সন্তান আমার এই প্যালেস্টাইনের, আমাদের মাতৃভূমি, আমাদের আকসা, আমাদের প্রথম কিবলাকে রক্ষার জন্য, এই মাতৃভূমিকে রক্ষার জন্য, এই জমিনকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছে। দ্বিতীয় ছেলে শাহাদাত বরণ করেছে, তৃতীয় ছেলে শাহাদাত বরণ করেছে, আজকে চতুর্থ ছেলে যার বয়স ছিল মাত্র 9 বছর, সে আমার সাথে ছিল, সেও আজকে শাহাদাত বরণ করেছে। আমার পরিবারের সমস্ত মানুষগুলো শাহাদাত বরণ করেছে। আমি কিয়ামতের দিনে বলতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও মালিক, আমার গোটা পরিবার শাহাদাত বরণ করেছে, আমি সেই শাহাদাতের পরিবারের একমাত্র সাক্ষী, আমি তাদের পিতা। সেই খুশিতে আল্লাহর কাছে যে আমি বলতে পারবো আমি শহীদদের পিতা, সেই খুশিতে আজকে আমি সকল মানুষকে, এই মসজিদের সকল মানুষকে আমি মিষ্টি খাওয়াচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান, সম্মানিত ভাইরা আমার, সেই ঈমান নিয়ে তারা পৃথিবীর জমিনে বেঁচে থাকে। আর আমাদের ঈমানের পাওয়ার জিরো টলারেন্স, ঠিক না বেঠিক? এমন অবস্থা এসে গেছে। আমরা তাই বলে দিতে চাই, মুসলমানদের সঙ্গে পারা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই মুসলমানরা গোটা বিশ্ব শাসন করেছিল প্রায় 850 বছর, ঠিক না বেঠিক? এই মুসলমান 850 বছরে গোটা বিশ্ব শাসন করার পর কোনো ব্যক্তির উপরে জুলুম করেন নাই। দুনিয়ার জমিনের কাফের মুশরিকরা শুনে নাও, মুসলমানের ঈমানের কাছে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। তাই আমাদেরকে না খেয়ে থাকার ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে যুদ্ধের হুমকি দেখিয়ে লাভ নাই, আমাদেরকে মেরে ফেলার হুমকি দেখিয়ে লাভ নাই। না খেয়ে থাকা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, যুদ্ধ আমাদের উপরে ফরজ করেছেন, আর মৃত্যু আমাদের জন্য শাহাদাত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শেষ নাম্বার, নিজের জীবনের গুনাহ মাফ করে দেবে। আর মাত্র 15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমি ছেড়ে দিব, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, শেষ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 1 নাম্বার হচ্ছে সালাত আদায় করতে হবে, আমার ইবাদত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তাওবা করতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে দুনিয়ার জমিনে সিয়াম পালন করতে হবে, না খেয়ে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদেরকে তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবেন। আর যদি পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দেব। ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা
তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের পিতা মাতার মধ্যে একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তোমাদের সাথে যদি থাকে, তাহলে তোমরা তাদেরকে শব্দ বলিও না, এমন ভাবে কথা বলিও না, ধমকের সুরে কখনো কথা বলবা না। শুধু তাই নয় বান্দারা শুনে নাও, তাদের সাথে সব সময়ের জন্য কোমলতা সুরে কথা বলবা এবং ভালো ব্যবহার করবা। যদি তোমরা ভালো ব্যবহার করো, কোমলতার সাথে কথা বলো, ও বান্দা আমি তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীর জমিনে যারা তিনটি কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিনটি কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এক নাম্বার হচ্ছে আন-নজরু ইলাল ওয়ালিদাইন। যদি কোনো মানুষ তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, সহি নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার হচ্ছে আন-নজরু ইলাল কাবাইন। যারা পৃথিবীর জমিনে আমার কাবার দিকে নেক নজরে তাকায়, সেই মানুষগুলোর চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তারপরে হচ্ছে আন-নজরু ইলাল মাসহাব। যারা দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এক নাম্বার হচ্ছে যারা পিতামাতার দিকে নেক নজরে তাকাবে, ওই মানুষগুলোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।